রাশিয়া ইউক্রেন সংঘাতের মধ্যে পুতিনের দেশের অন্যতম চক্ষুশূল পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ইউক্রেন সংঘাতের জন্য প্রথম থেকেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে দায়ী করে আসছে রাশিয়া। এছাড়া যুদ্ধে রাশিয়ার নিরাপত্তার কথা মাথায় না রেখে ইউক্রেনকে ন্যাটোর একচ্ছত্র সমর্থন দিয়ে যাওয়ার তীব্র নিন্দাও জানিয়ে আসছে রাশিয়া। তবে এবার ন্যাটোকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি উচ্চারণ করল দেশটি। ন্যাটো ইউক্রেনকে সদস্য পদ দিলে ইউক্রেন ও ন্যাটো উভয়েরই ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জোরালো কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, ন্যাটো এখনও ইউক্রেনকে সদস্য পদ দেওয়ার বিষয়ে প্রকাশ্য ঘোষণা না দিলেও মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটটি কার্যত সে পথেই হাঁটছে। গত বৃহস্পতিবার মস্কোয় এক ভাষণে মেদভেদেভ বলেন, 10 জুলাই ন্যাটো জোটের ওয়াশিংটন শীর্ষ সম্মেলন থেকে যে ঘোষণা প্রকাশ করা হয়েছে তার চূড়ান্ত লক্ষ্য ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা। মেদভেদেভ বলেন, ন্যাটো যে পথ বেছে নিয়েছে রাশিয়ার দৃষ্টিতে তার দুটি গ্রহণযোগ্য ফলাফল রয়েছে। হয় ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে অথবা ন্যাটো ধ্বংস হবে। আর যদি দুটি একসঙ্গে হয় তাহলে তা আরও ভালো। রাশিয়া শুরু থেকেই বলে আসছে যে ইউক্রেনের ন্যাটোভুক্তি রাশিয়ার জন্য চূড়ান্ত রেড লাইন। দেশটি আরও বলেছে, পশ্চিমা দেশগুলোর কারণেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে। এই যুদ্ধের সমাপ্তি প্রসঙ্গে মেদভেদেভ আরও বলেন, ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার যেসব শর্ত রয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ পাওয়ার বাসনা সম্পূর্ণ ত্যাগ করতে হবে। রাশিয়া ইউক্রেন সংঘাত কোনোভাবেই থামার নাম নিচ্ছে না। 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকে আগাচ্ছে। এর মধ্যে ন্যাটো তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাচ্ছে ইউক্রেনকে। এমনকি সম্প্রতি সংগঠনটি ঘোষণা দিয়েছে যে ন্যাটোর সদস্য হতে ইউক্রেনের আর কোনো বাধা নেই। যে কোনো মুহূর্তে সংগঠনটিতে যোগ করা হবে ইউক্রেনকে। এদিকে এই ঘোষণা রীতিমতো রাগান্বিত করে তুলেছে রাশিয়াকে। যদিও আপাতত হুঁশিয়ারি দিয়ে কাজ চালাচ্ছে পুতিনের দেশ, তবে যে কোনো সময়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বসতে পারে রাশিয়া।